الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম না বেশি আছে? বেশি। আওয়াজ দেন ভাই, কম না বেশি? বেশি। যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সবাই পড়েন বালাগান আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু दुल्फसानी नदरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलावल औला बिकमाली कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী সুবর্ণচর থানার অন্তর্গত ১ নং চরজাব্বার আয়েশা খাতুন তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ২০২৪ আজকের এই ইমানি জালসানি জান্নাতি মজলিসের পৃথিবীতে দুইটা জায়গা হলো যে জায়গার ভিতরে জান্নাতি পরিবেশ আছে, তার ১ নম্বর জায়গা হলো তাফসীর মাহফিল। তাফসীর মাহফিলের ভিতরে জান্নাতি পরিবেশের কারণ হলো এ জায়গার ভিতরে দুনিয়ার কোনো মানুষের আলোচনা হয় না, সরাসরি তাফসীর মাহফিলে আলোচনা চলে কার? আল্লাহ। আরো আসতে বলেন কার? আল্লাহ। কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে আজকের জন্য খালি মাঠ রাখেন নাই, আল্লাহ তাআলা এই জায়গাকে জান্নাতি পরিবেশ হিসেবে কবুল করে নিয়েছেন। ২ নম্বর জায়গা হলো মসজিদ। ২ নম্বর জায়গা কি? মসজিদ। তাইলে সমাজের এবং পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে তাফসীর মাহফিল আর মসজিদ। আজকের মাহফিলের যিনি সভাপতি তিনিও সমাজের সবচেয়ে দামি মানুষ, ঠিক কিনা? আমাদের শ্রদ্ধেয়, আপনাদের শ্রদ্ধার পাত্র আজকের মাহফিলের এই জান্নাতি মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রিয়াজুল মাওলা চৌধুরী, ইউপি সদস্য ৫ নং ওয়ার্ড, এক
নং চরজব্বর ইউনিয়ন পরিষদ আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। আমিন। আজকের মাহফিলের অত্র মাদ্রাসার সভাপতি আমার পাশে বসা জনাব মহতারাম জনাব ডক্টর শামসুদ্দিন সাহেব আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। আমিন। মাহফিলের অতিথিবৃন্দ রয়েছে অনেক, প্রায় 3 জনের মতো। সবার নাম তো আর বলা যাচ্ছে না, সময় কম, এই জন্য একসাথে সবাইকে দোয়া করে দিলাম। আল্লাহ সকলের হায়াতের উপর বরকত দেখ, বলি আমিন। আমিন। সকলের হায়াতকে দারাজ করে দেখ, বলি আমিন। হাজরাত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ তাআলা আজকের এই জান্নাতি মজলিসে আমাকে শুধু চাঁদপুর থেকে এই জায়গায় আসার সুযোগ করে দিলেন এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে কোরআন শোনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হাজিরা দেওয়ার সুযোগ করে দিলেন। মালিকের দরবারে শুকর আদায় করি, গলা ছেড়ে মোহাব্বতের সাথে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে নিয়ে সর্ব উচ্চ কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাফসীর মাহফিলে আসতে হলে কিসমত লাগে, যার তকদির ভালো সেই জায়গায় বসতে পারে। জোরে কোন ঠিক কিনা? ঠিক। কত মানুষ এখানে তাফসীর হচ্ছে, দোকানে আড্ডা দিচ্ছে, রাস্তায় আড্ডা দিচ্ছে, লেপের নিচে আছে, রশি খাচ্ছে, র্যাকেট খেলতেছে, আছে না নাই? আছে। মোবাইল দিয়ে টিপাটিপি করতেছে, আছে না নাই? আছে। কিন্তু মাহফিলে আসার সুযোগ হয় না। এরকম পাবলিক কম না বেশি সমাজে, বলেন তো? বেশি। এলান শুনেছে, মাহফিলের এলান প্রায় 1 মাস ব্যাপী শুনেছে, পোস্টার চলে গেছে হাতে, মাইকের আওয়াজ চলে গেছে হাতে, কানে, এমনকি আজও এই আওয়াজ চলতেছে। জোরে কোন ঠিক কিনা? ঠিক। তারপরও আসে না, এরকম পাবলিকে তো আছে, ঠিক কিনা? জোরে কোন। আছে। সম্মানিত ভাইরা, আমরা যারা আল্লাহর ভয়ে, পরকালের চিন্তায়, জাহান্নামের ভয়ে এই জান্নাতি মজলিসে আসলাম, আমাদের জন্য আমার রাসূল কত সুন্দর মেসেজ দিলেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে মেসেজটা দিলেন সেটা হলো ওয়ায়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানু ফিল মা। যে মানুষগুলি সন্ধ্যার পরে কোন একটা জায়গার ভিতরে বসে যায়, যে জায়গায় আল্লাহর আলোচনা হয়, নবীর আলোচনা হয়, ওই রকম জায়গার ভিতরে যে মানুষগুলি বসে যায়, ওই মানুষগুলির জন্য আসমানে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সব কিছু ওই মানুষগুলির জন্য দোয়া করতে থাকে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আমরা যে জায়গায় বসছি, আসমানের সব আমাদের জন্য দোয়া করে, জমিনের সব কিছু আমাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? মারাত্মক সুসংবাদ। আমার ভাইয়েরা, আমরা যারা এই জায়গায় বসছি আমাদের জন্য সব কিছু দোয়া করে, কিন্তু আমরা যারা এই মুহূর্তে তাফসীর মাহফিলের বাইরে অবস্থান করছি, বলেন তো ওই সকল মানুষের জন্য দোয়া হয় না বদদোয়া হয়? জোরে কয় না, দোয়া না বদদোয়া? আমার ভাইয়েরা যারা র্যাকেটের সামনে আছেন তাদের জন্য দোয়া না বদদোয়া? কথা কয় না। যারা মাহফিল বাদ দিয়ে মোবাইল নিয়ে টিপাটিপি করতেছেন তাদের জন্য দোয়া না বদদোয়া? র্যাকেটের সামনে আছে তাদের জন্য দোয়া না বদদোয়া? বিশ্বাস করুন, আপনি যদি দোয়া পেতে চান, আসমানের জমিনের স্বয়ং আমাদের মালিকের যদি দোয়া পেতে চান, দুনিয়ার সব কাজ বাদ দেন, হাজিরা দেন এই জায়গায়। জোরে কোন ঠিক কিনা? এই মেসেজ শোনার পরেও যারা আসলো না কোরআনের মাহফিলে, তাদের জন্য রেড সিগন্যাল দিচ্ছে আমার আল্লাহ নিজে। কে দিচ্ছে? কথা কয় না, কে দিচ্ছে? কোরআনে কারিমের সূরা
আল বাকারা 159 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে আমাদেরকে জানাই দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলি তাফসীর মাহফিলে হাজিরা দেয় না, বাড়িতে বসে দুনিয়ার কাজে ব্যস্ততার মধ্যে সময় কাটায়, আমার আল্লাহ বললেন ওই মানুষগুলির জন্য আসমানে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সব কিছু ওই মানুষগুলির জন্য বদদোয়া করে, লানত দেয়, গজব দেয়। নাউজুবিল্লাহ। শুধু সব কিছু গজব দেয় না, আমাদের আল্লাহ পর্যন্ত, মালিক পর্যন্ত ওই মানুষগুলির জন্য লানত দেয়, গজব দেয়, বদদোয়া দেয়। নাউজুবিল্লাহ। এখন আপনি যদি দোয়া পেতে চান, আর রাস্তায় নয়, দোকানে নয়, বাড়িতে নয়, লেফের নিচে নয়, যে যেখানে আছেন, দ্রুত আপনার জন্য কোরআনের মজলিসে হাজিরা দাও আজকের জন্য ফরজ। কি আপনি যদি না বুঝেন, আমি একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করব। এই মুহূর্তে যদি আমার ভাইয়েরা, আমাদের নবীজি তো দুনিয়ায় নাই, নবী যদি থাকতো, নবী যদি সেই আরব থেকে আমাদের পাশে এসে কোরআন দিয়ে আমাদেরকে ডাক দিতেন, বলেন তো দেখি, নবীর ডাকে আমরা যারা উম্মত আছি, ওই জায়গায় আমাদের জন্য হাজিরা দেওয়া নফল না ফরজ? সবাই করে নফল না ফরজ? এখন মনে করেন আমাদের নবী তো নাই, নবী নাই, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব নিয়ে ধরুন আমি সেই সাতপুর থেকে কোরআনের দাওয়াত নিয়ে আপনাদের কাছে আসলাম। আমি যখন দাওয়াত দেব কোরআন দিয়ে, তখন আমার ডাকে এই জায়গায় হাজিরা দেওয়ার নফল না ফরজ? কথা করে নফল না ফরজ? এখন আপনি বাড়িতে আসেন মানে ফরজ লঙ্ঘন করছেন, ঠিক আছে না কথা? দোকানে আসেন মানে ফরজ লঙ্ঘন করছেন, রাস্তায় আসেন মানে ফরজ লঙ্ঘন করছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দেখ, বলি আমিন। আলোচনাকে শুরু করব। আমি যেখানে যাই অনুমতি নিয়ে শুরু করতে চাই, কারণ তাফসির করব কোরআনের, তাফসির মাহফিল থেকে উঠে চলে যাওয়া এটা কিন্তু খুব খারাপ অভ্যাস। আর তাফসির মাহফিল থেকে উঠে চলে যাওয়া মানে হলো তাফসির মাহফিলকে লাল কার্ড দেওয়া। লাল কার্ড নোয়াখালীতে নাই, কথা কয় না, আছে নাকি? আপনারা কি মনে করেন সব লাল কার্ড আছে ফুটবল মাঠে? কি কর আমার ভাইয়েরা, ফাউল করলে লাল কার্ড দেয়, মারাত্মক ফাউল করলে ফুটবল মাঠে, ঠিক কিনা? আর আমার আল্লাহ এই কোরআনে মাহফিল থেকে কেউ যদি চলে যায়, আমার আল্লাহ লাল কার্ড হলো ওই ব্যক্তি আর মুমিন থাকে না, ও মুনাফিকের কাতারে চলে যায়। আপনারা কি আসছেন মুমিন হতে না মুনাফিক হতে? ওরে কথা কয় না, মুমিন না মুনাফিক? চলে যাবেন না থাকবেন? লাল কার্ড না সবুজ কার্ড? যে চলে যায় ও কোরআনের মাহফিলকে লাল কার্ড দিল। জোরে কোন ঠিক কিনা? থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ ভালো যার, সব ভালো তার, এরপরে তার আলোচনা নাই, আছে? ধৈর্য ধরে শুনবেন। কোরআনে কারিমের একটা আদব আমার আল্লাহ বলছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এক নম্বর আদব হলো ফাসতামিউ, শোনা। এখানে দুইটা কথা, একটা হলো ইসমা, যারা আলেম আছে ওনারা বুঝবেন, একটা হলো ইসমা আর একটা হলো ইস্তেমা। ইসমা শব্দের অর্থ হলো বাইরের কান, তাফসীর ইবনে কাসিরে আসছে। ইসমা শব্দের অর্থ কি? বাইরের কান। আর ইস্তেমা শব্দের অর্থ হলো দিলের কান। তাহলে কোরআন শোনার শর্ত কয়টা? এখানে বলছেন কোরআন শোনার জন্য শর্ত কয়টা মানবেন? এক নম্বর হলো বাইরের কান না দিলের কান? দিবেন তো ইনশাআল্লাহ? আর দুই নম্বর হলো কোরআনে কারিমের আলোচনা যখন শুরু হয়, দুনিয়ার কোনো কথা বলা যাবে না, চুপ থাকা লাগবে। শর্ত কয়টা? কথা কয় না, কয়টা? মানা যাবে তো ইনশাআল্লাহ? নাকি আস্তে করে একজন একজন করে ভাগবেন আস্তে আস্তে? আল্লাহ তৌফিক দেখ থাকার, বলি আমিন। সেটা ধৈর্য সহকারে বসার তৌফিক দেখ, বলি আমিন। আমি আপনাদের সামনে সূরা আশ-শূরা
গুরুত্বপূর্ণ একটা আয়াত, 42 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গার ভিতরে কি কি মেসেজগুলি রাখছে, যে মেসেজগুলি আমাদের মধ্যে যদি পৌঁছে যায় আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, ইনশাআল্লাহ। দুনিয়াতে শান্তিতে থাকবো, আখিরাতে জান্নাত পাবো, মৃত্যু আমাদের সহজ হবে। এ ধরনের মেসেজ তো আমাদের দরকার, জি, কথা কোন ঠিক কিনা? ঠিক। এজন্য আমি ওই আয়াতে বেছে নিছি, যাতে করে বিনা হিসেবে জান্নাত পাওয়া যায়। বিনা হিসেবে যাবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে সওয়াবের নিয়তে একবার তাফসিরের শর্ত হচ্ছে তেলাওয়াত করা, মোহাব্বতের সাথে তেলাওয়াত করুন, যাতে করে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে শুরুতেই আল্লাহ আমাদের আমলনামার ভিতরে 10 নেকি করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বলেন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, কিয়ামতের দিন আমার আল্লাহ ওই সকল মানুষের বিরুদ্ধে মামলা করবেন, অভিযোগ করবেন। আমার আল্লাহ কি করবেন? ওই সকল মানুষের বিরুদ্ধে মামলা করবেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই দেশের ভিতরে কোন দেশের সরকার যদি কোনো সাধারণ জনগণের বিরুদ্ধে মামলা করে, তখন ওই মামলাটা শক্ত না নরম হয়? কথা কয় না, শক্ত না নরম হয়? সত্য। অনেক শক্ত হয়, ঠিক কিনা? ঠিক। এই মামলা থেকে দেশের সরকার যদি মামলা করে, এই মামলা থেকে পালিয়ে যাওয়ারও ব্যবস্থা থাকে, ঠিক না? ঠিক। রাত্রে ঘরে না শুয়ে থাকলেন, অথবা ফলাইয়া থাকলেন, অথবা দেশ থেকে ফলাইয়া থাকলেন, এরকম থাকা সম্ভব না? গত 15 আগস্ট 5 আগস্টের আগে থাকছে না? কথা কলা থাকছে কিনা? এবার বলেন তো দেখি, আমার এই বাংলাদেশের সরকারের চাইতেও সারা বিশ্ব যিনি পরিচালনা করেন এরকম একজন সরকার আছে, তার নাম কি? আল্লাহ। আর আসতে বলেন, তার নাম কি? ওই আল্লাহ যখন মামলা করেন, বাঁচার উপায় আছে? জি না। কথা কেন, বাঁচার উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সব জিন এবং মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, হে পৃথিবীর জিনেরা এবং মানুষেরা, তোমরা আসমান এবং জমিন আমি তৈরি করেছি একটা প্যাকেট লেবুর মতো, একটা প্যাকেটের মতো বানাই দিছি। আমার প্রজ্ঞাপন যদি না মানো, আমার বিধান যদি না মানো, বেরিয়ে যাও, দেখো এই পৃথিবী থেকে অন্য জায়গায় যাও। বলেন তো দেখি, এই পৃথিবী আমার মালিকের, এই পৃথিবী বাদ দিয়ে অন্য যে গ্রহ আছে, বুধ, ইউরেনাস, নেপচুন, মঙ্গল, ওই সকল জায়গাগুলি কার? আর আসতে বলেন কার? তাহলে যেখানে যাবেন ওই জায়গায় আল্লাহর। সুতরাং কোন জায়গায় পালার, আমার ভাইয়েরা, পালিয়ে থাকা যাবে না, আল্লাহর কথা মানাই লাগবে। জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহ যখন মামলা করেন, কিয়ামতে বাঁচার কোনো উপায়। এখন কাদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা করবেন? সবার বিরুদ্ধে তো আল্লাহ মামলা করবেন না, ঠিক আছে না? ঠিক। কাদের বিরুদ্ধে আল্লাহ মামলা করবেন? গুরুত্বপূর্ণ তথ্য আমার ভাইয়েরা কান লাগান।
আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত করছেন, দান করছেন, সদকা করছেন, সবকিছু করছেন, কিন্তু কিয়ামতের দিনে একটা আমলের কারণে আমার আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা করবেন। নামাজ আমলের ভিতরে থাকা সত্ত্বেও মামলা কার? আল্লাহ। ওরে কথা কনা কার? তাহলে আমরা যারা নামাজি আছে অবশ্যই রোগটা থাকলে, জামটা থাকলে আমাদের আমল নামা থেকে আজকেই ডিলিট করা লাগবে। ওরে কথা কনা। আল্লাহ পাক বলেন ইয়াজলিমুনান নাস, দুনিয়ায় যারা মানুষের উপরে জুলুম করে, আমার আল্লাহ বললেন ওই মানুষদের ব্যাপারে আমি আল্লাহ নিজে মামলা করি। নাউজুবিল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য দেখুন আমার ভাইয়েরা, সেটা হলো এই পৃথিবীতে 10টা আমল আছে আমার ভাইয়েরা, যে আমলগুলি অপরাধ করবেন যার সাথে মাপ চাইবেন তার কাছে। কি বলতেছি শুনতেছেন? অপরাধ যার কাছে, মাপ তার কাছে। কথা বুঝেন না আমার ভাই? আপনি জনগণের মাল খাইছেন, শুনতেছেন? জনগণের মাল খাইছেন, মার উপরে জুলুম করছেন, বাবার উপরে জুলুম করছেন, স্ত্রীর উপরে জুলুম করছেন, দেশের উপরে জুলুম করছেন, দশের উপরে জুলুম করছেন, বিরোধী দলের উপরে জুলুম করছেন। যত জুলুম আপনি করছেন সব যার কাছে অপরাধ তার কাছে কথা কয় না, যার কাছে অপরাধ তার কাছে মাপ। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো আমার ভাইয়েরা, এমন অবস্থা আমাদের হয়েছে, আমরা পাপ করি একজনের সাথে মাপ চাই আরেকজনের কাছে। কার আছে না গেছে? পাপ করি, অপরাধ করি, একজনের সাথে মাপ চাই আরেকজনের কাছে। ঠিক আছে না কথা? আমার ভাইয়েরা দেখুন, আমাদের সমাজের ভিতরে বাংলাদেশের যত টাকা আছে সব টাকা চলে গেছে সুইস ব্যাংকে। কথা কয় না? কোন জায়গায় গেছে? বাংলাদেশের টাকাগুলি আমার ভাইয়েরা, এমনও নেতা গেছে বাংলাদেশে যারা আমেরিকার ভিতরে 40-50টা পর্যন্ত বাড়ি করেছে। কথা ঠিক আছে না? পদ্মা সেতু করতে লাগছে 32,000 কোটি টাকা। কত? বাংলাদেশে এমনও মানুষ ছিল যাদের একজনের অ্যাকাউন্টে ছিল 40,000 কোটি টাকা। করে কথা কনা এরকম আছে না নাই? এরা জনগণের মাল খাইছে, মাল খাই আপনার মক্কা শরীফে চলে যায় তসবি নিয়া, ডিজিটাল মাথায় পট্টি লাগাইয়া, সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়া চলে যায় কোন জায়গায়? করে কথা কনা। আপনারা আমার কথা বুঝেন না? মক্কা শরীফ যাইয়া কাম দে, আল্লাহ আরে মাফ কর, এরকম রোগী নাই? করে কথা কনা আছে না নাই? আছে মানে ওটাই ভরে গেছে। জোরে কাম ঠিক কিনা? আল্লাহ তুই আর মাফ কর, আল্লাহ মাফ করে। আল্লাহ কাবা করে ধরে শপথ করছি, নবীর রওজা মুবারক ধরে শপথ করছি, আল্লাহ তুই আর মাফ কর। আচ্ছা বলেন তো দেখি, অপরাধটা কি আল্লাহর সাথে ছিল? না। খাইছে কার মাল? কার মাল? আরে বেটা তুই আল্লাহর কাছে মাফ চা, আগে জনগণের কাছে মাফ চা, এলাকাবাসীর কাছে মাফ চা। জনগণ ঠিক কিনা? তোর কারণে কত মানুষ রাত্রে ঘুমাতে পারে না, বাড়িতে শুইতে পারে না, এলাকা নিরাপত্তা ছিল না। তুই বেটা কাবাসের কাছে মাপসাস, ধরে ধরে আল্লাহর কাছে মাপসাস। বেটা যাদেরকে জেলে দিস বাড়িতে খোঁজ নিয়ে দেখতে একজনের বাড়ি থেকে 10 লাখ 15 লাখ টাকা গায়েব হয়ে গেছে। জনগণ ঠিক কিনা? আগে তার কাছে মাপসা, তারপরে মাপসাবি কার কাছে? আরো আসতে বলেন কার কাছে? আমাদের অভ্যাস পাল্টে গেছে। তাইলে যে কথাটা আমি বলছিলাম আমার ভাইয়েরা, যার সাথে অপরাধ তার সাথে মাপ। যার কাছে অপরাধ এই 10টা অপরাধ, একটা হলো একটা হলো জুলুম। যার কাছে অপরাধ করছেন তার কাছে মাপ চাইবেন। আমার ভাইয়েরা, জনগণের সাথে অপরাধ করছেন, জনগণের কাছে মাপ চাইলে আপনার মাপ, তাহলে মাপ নাই। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, এবার জুলুম কি দেখেন? জুলুম শব্দের অর্থ হল নির্যাতন, অত্যাচার। যে জিনিস যেখানে রাখার উপযুক্ত জিনিসকে উপযুক্ত যে জায়গায় না রাখায় এর নাম হচ্ছে জুলুম। শুনতেছেন? নামাজ কি করবেন? আপনার ভিতরে জুলুম আছে, নামাজের 4 বছর নামাজ আল্লাহর কাছে
নাই ওরে কথা কনা দাম আছে? নাই আমার ভাইয়েরা, আপনার ভিতরে জুলুম আছে, জাকাতের 4 পয়সার দাম নাই, দানের 4 পয়সার দাম নাই। আমার ভাইয়েরা, রোজার 4 পয়সার দাম নাই, পিতামাতার খেদমতের 4 পয়সার দাম নাই। জোরে গান ঠিক কিনা? তাহলে আগে বাইরে সেটা থাকলে এটা ডিলিট করা লাগবে। ঠিক আছে না কথা? ঠিক আমার ভাইয়েরা, তাহলে যেই জিনিস যে জায়গায় রাখার ওই জিনিস ওই জায়গার, তার মানে যোগ্য জিনিস যোগ্য জায়গায় না রাখার নাম হচ্ছে, জুলুম আর বাস্তব বলেন জুলুম আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিতে চাই, সেটা হলো এটা। আমাদের মসজিদের ইমামগুলি আছে না? আছে না নাই? আছে আপনাদের মসজিদের ইমাম নাই? আছে তো আপনারা জমা বাঁচতে দিলেন কেন? মসজিদের ইমামের কাজ কি শুধু মিম্বরে থাকা? যে না কথা কর। মসজিদের ইমামের কাজ যেমন মসজিদের ভিতরে নেতৃত্ব দেওয়া, ওরা সমাজে ওই রকম নেতৃত্ব দিবে। কিন্তু মসজিদের ইমাম যোগ্য যে জায়গায়, ওই জায়গায় না রাখে আরেক জায়গায় রাখে। যে জায়গায় রাখার কথা ওই জায়গায় রাখছে, শুধু নামাজ পড়ে, কিন্তু বাকি কাজে দায়িত্ব পালন করে না। বোঝা গেল মসজিদের ইমামকে সমাজ থেকে দূরে সরানো মানে কি? মসজিদের ইমামের মধ্যে জুলুম করা। জোরে গান ঠিক কিনা? বিশ্বাস করুন, আমাদের সমাজে মসজিদে ইমাম যখন নিয়োগ করা হয় 7 থেকে 8টা গুণ খোঁজ করেন না আপনারা? কয়টা গুণ? 7 থেকে 8টা গুণ খোঁজ করে। জোরে কোন ঠিক কিনা? একটু ডিস্টার্ব পাইলে আর মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে না। আচ্ছা, আপনাদেরকে বলি, আপনাদের মসজিদের ইমাম যদি সুদ খায় তারে কি রাখবেন? চুরি করে তারে কি রাখবেন? নাচানাচি করে তারে কি রাখবেন? হ্যাঁ, প্রেম করে তারে কি রাখবেন? জুয়া খেলে তারে কি রাখবেন? হ্যাঁ, কেন রাখতেন না? কারণ নামাজ পড়তে হবে। জোরেগণ ঠিক কিনা? আমি আপনাকে বলতে চাই, মসজিদ ইমামের থেকেও 1000 গুণ পাওয়ারফুল ইমাম হচ্ছে দেশের মেম্বার, দেশের চেয়ারম্যান, দেশের এমপি, দেশের মন্ত্রী। জোরেগণ ঠিক কিনা? এটা করে হিয়ানো যাইতে দেয় না। কয় রাজনীতি কি ভালো মানুষ করে রে? কথা কয় না? কি কয়? ওরে কথা কয় না, রাজনীতি হুজুর করলে আরে বেটা, এই আমদাস তো তুই 2 নম্বরই তো করতে ইতি না। হুজুররা হেদায় গেলে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, বদমাশি করা যাবে না। জোরে গান ঠিক কিনা? এই জন্য হুজুর করে হিয়ানো দেয় না। আমাদের উচিত ছিল আমার ভাইয়েরা, মসজিদের ইমাম যেমন আমরা 7-8টা গুণ দেখি, সমাজের ইমামকেও আমরা ওই রকম 7-8টা 10টা 15টা গুণ দেখে আমার ভাইয়েরা সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন ইমাম থেকে আরো যোগ্যতা সম্পন্ন লোকের দরকার ছিল। জোরে গান ঠিক কিনা? আমরা ব্যর্থ হয়েছি, তাদের প্রতি জুলুম করেছি। জোরে গান ঠিক কিনা? আরো ক্লিয়ার করতেছে আমার ভাইয়েরা, জুলুম কি? মনে করেন টুপি রাখার কথা মাথায়, কিন্তু টুপি রাখে পকেটে। বলেন তো দেখি, টুপির প্রতি কি করা হয়েছে? জুলুম বুঝতেছেন তো ইনশাল্লাহ? আমার ভাইরা, চশমা দেওয়ার কথা কোন জায়গায়? চোখের উপরে। কিছু মানুষ, কিছু যুবক দেখা যায় চশমা থাকে মাথার উপরে। আছে না নাই? তাহলে চশমার উপরে কি করা হয়েছে? মাহফিল আছে জুলুম করা হয়েছে। জুলুম করা যাবে না। জোরে গান ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর নিয়ম নীতি চলবে। 2000 কোন নাম্বার আড়াবে মত নাম্বার শুনতেছেন? যে আপনাদের খারাপ লাগতেছে? যে না বিশ্বাস করুন, এই জারটা যদি আমলনামা থেকে না সরাতে পারেন, যদি না সরাতে পারেন, নামাজ পড়ে কোনো সারি বলে লাভ হবে না। কারণ যার কাছে অপরাধ তার কাছে মাপ। তিনি মাফ করলে আপনার মাপ। যদি তিনি না মাফ করেন, নামাজে কি সারি বলে দাম আছে? ওরে কথা কয় না, দাম আছে? আপনার জাহান্নামে এদিকেও যাবে এদিকেও যাবে। কিয়ামতের দিন আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা করবেন। জোরে গান ঠিক কিনা? যা বলতেছি বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহর জমিনের ভিতরে, আল্লাহর আসমানের ভিতরে হুকুম চলবে কার? আল্লাহ তা আল্লাহর হুকুম নাই? আছে বাংলাদেশে আল্লাহর হুকুম? কথা কয় না? আছে। নাই হুকুম নিয়ম কানুন সব চলে ভারতের, সব চলে আমেরিকার, সব চলে রাশিয়ার নিয়মে। জোরে গান ঠিক কিনা? ঠিক আমি বলতে চাই, বাংলাদেশ 96% মুসলমান। ঠিক আছে না কথা? ঠিক বাংলাদেশ 96% মুসলমান, 360 আউলিয়ার দেশ। এই দেশে মুসলমানে ভরা। জোরে কোন ঠিক কিনা? ঠিক এই দেশের ভিতরে আমার ভাইয়েরা, আল্লাহর একটা নিয়ম কানুন দিয়ে কোনো জায়গায় চলে না। জোরে কোন ঠিক কিনা? আমরা চাই আমার ভাইয়েরা, এই দেশ 96% মুসলমানের দেশ,
আমার ভাইয়েরা 360 আউলিয়ার দেশ, এই দেশের ভিতরে আমার ভাইয়েরা আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। আমার ভাইয়েরা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে আমার ভাইয়েরা রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত প্রত্যেকটি সেক্টরের সুযোগ এসেছে আল্লাহর বিধান দিয়ে দেশ গড়ার, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য। যদি আরেকবার রক্ত দিতে হয় বাংলাদেশের মুসলমানরা আবারও দিতে প্রস্তুত আছে। জোরে গান ঠিক কিনা? কারা আল্লাহর দিন কায়েমের জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত? তু হাত তুলে আমার আল্লাহরে দেখায়। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, বলি আমি। মুসলমান হইয়া ইহুদের নীতি ভালো লাগে, বুঝা গেল এটা মুসলমান না মুনাফিক? পরে কথা কেন, মুসলমান না মুনাফিক? মুসলমান হইয়া খ্রিস্টানের নিয়ম নীতি ভালো লাগে, তাহলে বুঝা গেল কি ঈমান ভঙ্গের অন্যতম কারণগুলির ভিতরে এটাও একটা। বিশ্ব নবীর বিধান যার ভালো লাগে না তার ঈমান নষ্ট হয়। তোর এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান লাগান। ভোট দেওয়ার কথা ছিল জনগণ, শুনতেছেন? ভোট কথা কি বলবো? রাগ করছেন? আরে ভাই 15 বছর কথা কইতে পারে না, বুঝেন নাই? মাহফিল আইলে আগে দিয়ে হুজুরের ওয়াজ করতে, হুজুর এটা কোন যাইতো না, এটা কোন যাইতো না, ওটা কোন যাইতো না, বুঝেন নাই? তা আমি কি আমার আনছেন কিনতেন? ওয়াজ তো আমনে করতেছেন, হুজুর যিনি ওয়াজ করবে তারে ওয়াজ করতেছেন। আপনার মাইকটা নিয়ে কথা কোন অসুবিধা কি? আমার আর দরকার কি ছিল? জোরে গান ঠিক কিনা? মুক্ত বাতাসে আল্লাহ কোরআনের কথাগুলি বলার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ভোট দেওয়ার কথা কারা ছিল? ওরে কথা কয় না, বাংলাদেশের ভিতরে আজকে সব কাম শেষ। এটা জনগণের উপরে কি করা হয়েছে? কথা কয় না, কি করা হয়েছে? বাংলাদেশে এই পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না। জনগণ ঠিক কিনা? জনগণ ভোট দেবে, না জনগণের অধিকার। যারা জনগণের অধিকার হরণ করেছে ওরা জালেমদেরকে আর এলাকায় ঢুকতে দেওয়া যাবে না। বাংলাদেশের আল্লাহর ওলির এই বাংলাদেশে আমার ভাইয়েরা 96% মুসলমানের দেশে জালেমদেরকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমি। আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ আশা করি সামনের নির্বাচন হবে কোরআনের নির্বাচন, ঠিক আছে না? সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের ইসলামের এই জনস্রোত পৃথিবীর কোন শক্তি আর ঠেকাতে পারবে না। আল্লাহর জমে আমার ভাইয়েরা, এই বাংলাদেশের আকাশের ভিতরে কোরআনের পতাকা উড়বেই উড়বে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দেখ, বলি আমি। সম্মানিত ভাইয়েরা, জুলুম করা, এতক্ষণ কি করলাম? জুলুম করা। জুলুম হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর হলো আল্লাহর উপরে জুলুমকারী জালেম। গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, কান লাগান। যদি আপনার ভিতরে এই ভাইরাস থাকে, আজকের মাহফিল শেষ হবে, ভাইরাস ডিলিট করা লাগবে। ডিলিট না করলে আমার ভাইয়েরা, শুরুতেই বলছি, আপনার বিরুদ্ধে মৃত্যুর উপরে মামলা দায়ের করবেন কে? আর আসতে বলেন কে? কতটা গুরুত্বপূর্ণ বক্তব্য আজকে, যারা ব্রেনিয়াস তারা বুঝতে পেরেছেন। জোরে কোন ঠিক কিনা? এদিক সেদিক দিবেন না কাম। 2 নম্বর হলো আমার ভাইয়েরা, আল্লাহ সৃষ্টি মানুষের উপরে জুলুমকারী জালেম হলো 8 প্রকার। জুলুম কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকারের ভিতরে প্রথম প্রকার হলো আল্লাহর উপরে জুলুমকারী জালেম, একটি। আর আল্লাহ সৃষ্টি মানুষের উপরে জুলুমকারী জালেম হলো 8টি। 3 নম্বর হলো নিজের নফসের উপরে জুলুমকারী জালেম হলো 1টি। কয়টি? এবার একটা একটা করে আগাই। দেখেন আপনার ভিতরে কোন রোগ আছে, আমার ভিতরে কোন রোগ আছে। আমার ভিতরে থাকলে আমি ডিলিট করব, আপনার ভিতরে আপনি থাকলে ডিলিট করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কথা কেন পারবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর যারা মুশরিক, এরা হচ্ছে জালেম। এরা হলো কোন প্রকারের জুলুম? এরা আল্লাহর উপরে জুলুমকারী জালেম। এরা আল্লাহর উপরে জুলুম করেছে।
যে মানুষগুলি দুনিয়াতে শিরক করে এরা আল্লাহর উপরে কি করে? জুলুম করে। কোরআনে কারিমে সূরা লুকমান 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত লুকমান আলাইহিস সালাম আমাদের নবী আসার অনেক আগে পৃথিবীতে এসেছিলেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের নবী তো লোকমানের কথা জানেন না, জানাইছে কে? আল্লাহ। কথা কেনা জানাইছে কে? আল্লাহ। হযরত লোকমান তিনি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে, দেখেন তিনি কিন্তু কোনো নবী ছিলেন না। তিনি কি নবী ছিলেন? না। কিন্তু কত নবীর নাম আছে যে নবীদের নাম কোরআনে স্থান পায় না, লোকমানের নাম স্থান পেল কেন? আমার ভাইয়েরা, হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এমন কিছু গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন যে নসিহতগুলি আমার আল্লাহর ভালো লেগেছে, যার কারণে পৃথিবীতে কত নবী আছে যে নবীদের নাম কিন্তু কোরআনে স্থান হয় না, ঠিক আছে না? কিন্তু লোকমানের কথা কোরআনের স্থান হয়েছে। আমার আল্লাহ জানাতে চান, লোকমান রে, তুই যে নসিহতগুলি তোর সন্তানের সামনে আমার সম্পর্কে করলি, ওই নসিহতগুলি আমার কাছে খুব খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে, যার কারণে আমি তোকে কোরআনের ভিতরে তোর নামটা দিয়া তোকে আমি কিয়ামত পর্যন্ত তোর সম্মানকে আমি চিরন্তন করে দিয়েছি। সেই নসিহতগুলি কি ছিল? তার অন্যতম অনেকগুলি নসিহতের ভিতরে অন্যতম নসিহত ছিল, হে প্রিয় বৎস, শরীক করো না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। শুনতেছেন? আল্লাহর সাথে কি করো না? আল্লাহর সাথে শরীক হলো জুলুম। কার সাথে জুলুম? আর ওয়াজতে বলেন কার সাথে? আমার ভাইয়েরা, আমলের ভিতরে জুলুম যদি থাকে, আমি আপনাদেরকে আগেই বলেছি আমলের কোনো মূল্য নাই। আমলের ভিতরে শিরিক যদি থাকে আমলের কোনো মূল্য নাই। ঈমান নষ্ট হওয়ার প্রধানত অনেকগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ 3টা। কয়টা? বলেন তো দেখি, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য আছে? কথা কেন? আমলের কোনো মূল্য আছে? নাই। আমল নষ্ট হয় মানুষের যদি আমলের ভিতরে এই জুলুম থাকে। আমার ভাইয়েরা, আমলটা বিনষ্ট হয়ে যায়। আমার আল্লাহ বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আমার গোলামেরা, যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও 2টা কাজ করো। কয়টা কাজ? 1 নম্বর কাজ হলো নেকামল করো। 2 নম্বর কাজ হলো যখনই ইবাদত করিবা, নেকামল করিবা, ইবাদত করবা, আমার সাথে কাউকে শরীক করো না, শিরিক করো না। কাজ কয়টা? কথা কয় না, কয়টা? তাহলে শিরিক করা ছোট অপরাধ না বড় অপরাধ? এই বড় অপরাধ আমাদের সমাজে আছে না নাই? আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, আমার ভাইয়েরা, সমাজের ভিতরে 4টা জায়গার ভিতরে শিরিক চলছে। কয়টা জায়গা চলে? সব জায়গায়, তবে প্রধানত 4টা জায়গায় শিরিক চলছে বেশি। বলবো 1 নম্বর জায়গা হলো আমার ভাইয়েরা মূর্তি। আছে না নাই? মানুষের ছবি আছে না নাই? রাস্তার উপরে নেতার ছবি আছে না নাই? বীর শ্রেষ্ঠদের ছবি পাথর দিয়ে বানানো আছে না নাই? আমার ভাইয়েরা, বলেন তো দেখি, এই ছবিগুলো টাঙিয়ে রাখা এটা কি করে? কথা কয় না, এটা কি? আমার ভাইয়েরা, বাংলাদেশে এই মূর্তিগুলি ভাঙা হয়েছিল, হয় না? কথা কয় না, হয়েছে কিনা? বিশ্বনবী যখন মক্কা বিজয় করেছিলেন, আমার ভাইয়েরা, মক্কা শরীফের ভিতরে 360 মূর্তি ছিল। ওই মূর্তিগুলি মক্কা বিজয়ের সাথে সাথে বিশ্বনবী সেগুলি ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। জোরে কর ঠিক কিনা? বাংলাদেশও এরকম একটা বিজয় হয়েছিল। আমার ভাইয়েরা, স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম আমরা। জোরে কর ঠিক কিনা?
ওই স্বাধীনতার সাথে আমার ভাইয়েরা এখনো বাংলাদেশে কিছু মূর্তি আছে না নাই? কথা করা আছে না নাই? যাদের মূর্তি ভাঙছেন, আমার কথা হচ্ছে এগুলো তো ভাঙছেন আরো বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে। আমি সারা দেশ সফর করি আমার ভাইয়েরা, আমি দেখি রাস্তার মোড়ে, স্কুলের মাথায় আমার ভাইয়েরা বিশেষ করে থাকে। এখনো বিভিন্ন বিদ্যালয়ের সামনে, আমার ভাইয়ের ইউনিভার্সিটির সামনে মূর্তিগুলি দাঁড় করানো আছে। অতি সত্তর মারাত্মক শিরক থেকে জাতিকে মুক্ত করা লাগবে, পবিত্র করা লাগবে। জোরে ঠিক না? এই শিরকের ভিতরে জাতি মুক্তা, ঠিক আছে? আমার ভাইয়ের এরপরে লক্ষ্য করুন, ঘরের ভিতরে নেতার ছবি আছে না নাই? এটা কি এরকম শিরক আপনাদের এলাকায় নাই? নায়িকার ছবি, নায়কের ছবি আছে না নাই? শোপিস আছে না নাই? আপনার কি এই যে সুকেসের ভিতরে রাখে, মূর্তি দিয়ে মানুষের ছবি বানাইয়া মূর্তি বানাইয়া রাখে। জোরেগান ঠিক কিনা? যে ঘরের ভিতরে মূর্তি থাকে, ছবি থাকে, ওই ঘরের ভিতরে কি ফেরেশতা ঢুকে? আরো আছে বলে ফেরেশতা ঢুকে? তো আপনার ঘরে মূর্তি কেন, ছবি কেন? জোরেগান ঠিক কিনা? আমি আহ্বান জানাবো, বাংলাদেশ যদি কোরআনের শাসন আসে, কোরআনের পরিবেশ আসে, ইসলামের পরিবেশ যদি আসে, কোন নেতার ছবি কোন বিদ্যালয়ের সামনে দেওয়া হবে না। জোরেগান ঠিক কিনা? কোন অনুষ্ঠানে দেওয়া হবে মানুষের ছবি। মূর্তিকে সম্মান করা মুসলমানের জন্য কবিরা গুনাহ। জোরেগান ঠিক কিনা? আল্লাহ আমাদের মারাত্মক শিরক থেকে বাঁচান, বলি আমি। আর একটু জোরে বলি আমি। কথাগুলি বলার দরকার আছে নি ভাই? আসেনি? আছে? আপনার ভিতরে শিরিক আছে ভাই, শিরিক আছে। তাহলে শিরিক যদি থাকে, আপনার ইমান আমারও কোনো মূল্য আছে? গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনাকে, দেখেন আমার ভাইয়েরা, আমাদের দেশে দেখবেন এই যে ইয়া আছে না, এগুলো কি বলে? না, আমার তো কিছু বলে নাই তো। আচ্ছা করুন ইনশাল্লাহ। জি জি ঠিক আছে, অসুবিধা নেই। কটা বজে চলবো? 10:30? আচ্ছা ঠিক আছে, আমি কথা একটু বলি। হ্যাঁ, সম্মানিত ভাইরা, ডিস্টার্ব দিলে আর কথা বলে যায়। কি যেন বলতেছিলাম? হ্যাঁ, মূর্তি, ছবি, ঠিক আছে। আমাদের দেশে দেখবেন এই যে বিভিন্ন দিবসে ফুল দেওয়া হয়, এগুলা কি? এগুলোকে ভালো জিনিস? কথা কয়, এগুলো ভালো জিনিস? তাহলে আমি যে বলছিলাম 4টা জায়গার ভিতরে শিরক চলছে, আমাদের এই শিরকগুলো ডিলিট করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? সম্মান দেখা নবীর তরিকা দেখা। নবী যেমনি সম্মান করছে এমনি সম্মান করেন। যাকে সম্মান করা দরকার, বিশ্ব নবী যেভাবে করছে আপনিও সেভাবে করেন। আপনি মুসলমান, জোরে কোন ঠিক কিনা? আপনার আমাদের ভিতরে ইহুদি খ্রিস্টানের কালচার আসবে কেন? কথা ঠিক আছে কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, 2 নম্বর হলো আল্লাহর নাম বাদ দিয়ে, আমার ভাইয়েরা আল্লাহর নাম বাদ দিয়ে মানুষকে বাবা বাবা বলা আছে না নাই? এটা কি? শিরক। আমাদের আল্লাহ হচ্ছে সবচাইতে বড়। আল্লাহ ভাগ্য পরিবর্তন করেন, ভাগ্য ফিরাতে পারেন। জোরেগণ ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে আমার ভাইরা তালা বাবা, সারা গায়ে তালা, নাম দেয় তালা বাবা, আছে না নাই? সারা গায়ে সাবি, নাম দেয় সাবি বাবা, আছে না নাই? সারা গায়ে তালা, নাম দেয় সালা বাবা, আছে না নাই? আমার ভাই সারাদিন গাঁজা খায়, নাম দেয় গাঁজা বাবা, আছে না নাই? আমার ভাইরা, আমার কথা হচ্ছে আল্লাহর ওলিরা এই দেশ আবাদ করেছে, কথা কয় না আমার ভাইয়েরা। কিন্তু আল্লাহর ওলিদের, আসর আল্লাহর ওলিদের যারা দিনের জন্য চেষ্টা করেছে, দিন কায়েমের জন্য চেষ্টা করেছে, হযরত শাহজালাল রহমতুল্লাহর দিকে তাকান, হযরত খানজান আলী রহমতুল্লাহর দিকে তাকান। যারা আমার ভাইয়েরা, হযরত শাহজালালের চরিত্র যার ভিতরে পাওয়া যায়, খানজান আলী রহমতুল্লাহর চরিত্র যার ভিতরে পাওয়া যায়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর চরিত্র যার ভিতরে পাওয়া যায়, তিনি হচ্ছেন আসল ওলি। কথা কানা ঠিক কিনা? কিন্তু ভেজাল ঢুকছে। জোরেগণ ঠিক কিনা? কিয়ামতের দিন কয় আমি জাহাজ নিয়ে বাইরে হবো, এরকম ওলিও তো বাংলাদেশে আছে, আছে না নাই? কিয়ামতের দিন আমার ভাইয়েরা, আমার নবীরও তো কিছু থাকবে না। আল্লাহ পাওয়ার যখন দিবে তখন নবী পাওয়ার পাবে। জোরেগণ ঠিক কিনা? আর বেটা তুই তো হইলে চললে। জোরেগণ ঠিক কিনা? মারাত্মক শিরকের ভিতরে জাতি লিপ্তিত। কথা কয় ঠিক কিনা? পাওয়ার কার? আরো আছে বলেন, পাওয়ার কার? 3 নম্বর যে জায়গার ভিতরে শিরক আছে, দেখেন আল্লাহর নামের পরিবর্তন, আছে না নাই? আরে ভাই, আল্লাহর নামে জিকির কেন করতে জানে না? আছে না নাই? নাম ডাকে হ্যাঁ হ্যাঁ, আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নাম কি? ওই কথা কয় না।
আমাদের আল্লাহর নাম জানেন না আপনারা? আরে ভাই, পৃথিবীতে হিন্দুরা তাদের ভগবানের নাম জানে না, একটা একরকম কয়। জোরে কোন ঠিক কিনা? ওদের ওদের যে ভগবান আছে, ওদের নাম শুনে না আমাদের পায়খানা আসে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের আল্লাহর নামটা রইল কলিজা ঠান্ডা হয়ে যায়। বলেন তো তার নাম কি? আকাশ সঙ্গে আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? ওই আল্লাহর নাম ডাকে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাই ভাই, আমার আল্লাহর নাম যদি আপনি ব্যঙ্গ করে ডাকেন, তাহলে এটা কি ভাই? কথা কয় না, এটা কি? আপনি যদি না বুঝেন আমি একটু ক্লিয়ার করি। আপনার আব্বা আম্মা আছে না নাই? আপনার আব্বাকে যদি আম্মাকে যদি ডাক দেন, আব্বারে যদি কোন বে বে, তাহলে আব্বার মনে কি ভালো লাগবে? ওরে কথা কয় না, কি করবো কি বলবো? তুমি কি একটা পোলা জন্ম দিলে, এই পোলা বাপরে কেমনে ডাকে তাও জানে না। জোরে কোন ঠিক কিনা? বাপের মন খারাপ হইলো না? এখন মার নাম যদি উল্টা পাল্টা ডাকেন, মার মনে ভালো লাগবে? মা চোখের পানি বেলায় বার কইবা, আরে কি বলারে জন্ম দিলাম, আরে আমার কপালটাই জীবনটাই শেষ। জোরে কোন ঠিক কিনা? আপনার শিক্ষককে যদি উল্টা পাল্টা ডাকেন, তখন শিক্ষক কি দিব? আদর করবো না ফিরাইবো? কথা কেন, আদর করবো না ফিরাইবো? তাহলে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধার পাত্র হলো মা, বাবা, শিক্ষক। তাদেরকে যদি উল্টা পাল্টা ডাকেন, তাইলে আপনার তাদের মনে কষ্ট হয়। ঠিক আছে না কথা? এখন আসমান জমিনের আমার ভাইয়ের একজন মুমিনের, পৃথিবীর সব চাইতে, পিতা মাতার চাইতে, শিক্ষকের চাইতে, স্ত্রীর চাইতে, জমিনের আসমানের ভিতরে যা আছে সব চাইতে ভালোবাসার পাত্র একজন, তার নাম কি? ওই সদ্য ব্যক্তিত্ব, তারা যদি হ্যাঁ করে ডাকেন, আল্লাহ নাম বাদ দিয়ে, ওই মালিকের মনের কষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরে আসতে পারেন, আছে না নাই? আল্লাহ বলছেন নাম হলো শিরক। জোরে কোন ঠিক কিনা? এই শিরক সমাজে নাই। আচ্ছা, আমার ভাইরা, 3 নম্বর 4 নম্বর হলো আল্লাহ এবং রাসূলের আদেশ বাদ দিয়ে, শুনতেছেন, মানুষের আদেশ মানা, এটা কি? শুনতেছেন, এটা কি? আমাদের সমাজে আল্লাহ এবং রাসূলের আদেশ বাদ দিয়ে মানুষের আদেশ আছে না নাই? আরো আসতে পারেন, আছে না নাই? সূরা আরাফের 3 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন কি কি মানবা, কি কি মানতে পারবা না। আল্লাহ এবং রাসূলের আদেশ বাদ দিয়ে কেউ যদি মানুষের আদেশ মানে তাহলে তার শিরক হয়। আর শিরক যদি কারো আমলের ভিতরে থাকে, ঈমান শেষ হলে দুনিয়াতে তার মূল্য নাই, আখিরাতে তার মূল্য নাই। জোরে কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার প্রতি নাযিল হয়েছে আপনি তা অনুসরণ করেন। পৃথিবীতে কোনো আউলিয়াকে মানা যাবে না। ঘোষণাকার আল্লাহ। আর রাসূলের ঘোষণাকার এই প্রোগ্রামকে আমি বানাইছি। ওই কথা কয় না, মনে মনে চিন্তা করছেন, হুজুর আমরা আঙ্গরে চাই কথা কয়। আমি বানাইছি, কে বানাইছে? আল্লাহ। আর রাসূলের কে বানাইছে? আল্লাহ। এই জন্য আমি দেখতে পাই আমার ভাইয়েরা, পৃথিবীতে এমন অবস্থা হয়েছে আমার ভাইয়েরা, তাফসীর মাহফিল করলে, তাফসীর মাহফিল দেখলেই বাধা। কথা কয় না, তাফসীর মাহফিলে আলোচনা চলে কার? আল্লাহ। ওই মাহফিলের ভিতরে বাধা দেয় গত 5ই আগস্টের আগেও ছিল, এখনো আছে। কথা কয় না, আছে না নাই? গত কদিন আগে লক্ষ্মীপুর একটা মাহফিল বন্ধ হয়েছে না? আপনারা জানেন না? লক্ষ্মীপুর একটা মাহফিল বন্ধ হয়েছে না আমার ভাইয়েরা? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, তাফসীর মাহফিলে চলে কার কথা? আল্লাহর কথা। আরো আসতে বলেন, কার কথা? আমার ভাইরা, ওই আল্লাহর কথা বাদ দিয়ে যদি ওয়াজ চলে আমার ভাইরা, বাতের ওয়াজ, পাতার ওয়াজ, গাছের ওয়াজ, মাছের ওয়াজ, কথা কয় না, ইতিহাস পাতিহাস রাজাস বলতে বলতে আমার ভাইরা ঘন্টার পর ঘন্টা চলে যায়, একটা কোরআন নাই, হাদিস নাই। এরকম বক্তব্য বাংলাদেশে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর কথা বাদ দিয়ে এরকম বক্তব্য দেওয়া, এর নাম কি? এতক্ষণ কি বললাম, এর নাম কি? আপনাদেরকে বলতেছে আমার ভাইয়েরা, আমাদের সমাজের ভিতরে আমাদের বড় হুজুর, ছোট হুজুর, নেতার ওয়াজ আছে না নাই? কথা কয় না। আল্লাহর কথা বাদ দিয়ে নেতার ওয়াজ করা কবিরা গুনাহ, হুজুরের ওয়াজ করা কবিরা গুনাহ।
কোন বলতে হবে কার কথা? আল্লাহর কথা। ওয়াজ কার কথা? ওই আকাবিরের কথা মানা যাইব, ফরজ আছে না নাই? আমার কথা হচ্ছে মানুষের কথা মানা যাবে। শুনতেছেন? ঈমান পরিষ্কার করেন, ঈমান ঠিক করেন। মানুষের কথা মানা যাবে, নেতার কথাও মানা যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। নেতার আদেশ মানাও কি? ওরে এতক্ষণ কি কইলাম? নেতার আদেশ মানাও কি? ফরজ। কিন্তু আমার ভাইয়েরা, নেতার আদেশ মানবেন, এমন নেতার আদেশ মানবেন যে নেতা কোরআনের অনুসরণ করেন। কথা কয় না? যে হুজুর কোরআনে অনুসরণ করে, আল্লাহর রাসূলের আদেশ নিজে পরিপূর্ণ মানে, তারে মানা ফরজ। কথা কয় না? কোরআন হাদিসের নিয়ম নীতি নাই, সে যদি মাও হয় মাকে মানা যাবে না, কবিরা গুনাহ। কোরআন হাদিসের নিয়ম নীতি নাই, সে যদি বাবা হয় তার মানাও কবিরা গুনাহ। জোরে ঠিক না? দলিল পাইছি কই? কোরআনে কারিমে সূরা লোকমান 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যদি কোরআন হাদিসের বিরোধী, আমার ভাইয়েরা, কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং রাসূলের বিরোধী কোনো নিয়ম নীতি, কোনো হুকুম আহকামের কথা মা বাবা যদি সন্তানকে আদেশ করে, তাহলে ওই পিতা মাতাকে মানা যাবে না। ঘোষণাকার আল্লাহ। ওর কথা কথা ঘোষণাকার আল্লাহ। মানুষ তো দূরের কথা, জোরে গান ঠিক কি না? ঠিক। ব্রেন ওয়াশ করেন, ব্রেন ওয়াশ করেন আমার ভাইয়েরা। তাহলে আপনাদেরকে আমি বলছিলাম, এক নম্বরে আল্লাহর প্রতি জুলুম, আল্লাহর উপরে জুলুমকারী জালেম হলো একটি, যারা জমিনে শিরিক করে তারা হচ্ছে জালেম। তারা কি জালেম? কথা বলে তারা কি জালেম? আমার ভাইরা শর্ট করে দিচ্ছি, গুরুত্বপূর্ণ আরো কিছু কথা আছে। 2 নম্বর, আল্লাহর সৃষ্টি মানুষের উপরে জুলুমকারী জালেম হলো 8 প্রকার। 1 নম্বর হলো দুনিয়াতে যত কাফের আছে সব হলো জালেম। কাফেররা কি? টিস্যু ফাটান, টিস্যু। কোরআনে কারিমের মধ্যে আমার ভাইয়েরা সূরা বাকারা 254 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাব আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। পৃথিবীর সব কাফেররা হলো জালেম। ঘোষণা আল্লাহর। জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহর। আমাদের সমাজে কাফেরের নিয়ম নীতি আছে না নাই? আছে। বরং কোরআনের, আল্লাহর এবং রাসূলের একটা নিয়ম নীতিও নাই কোনো জায়গায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে অন্যের নিয়ম নীতি সমাজে কায়েম করা, এরা হচ্ছে জালেম। এগুলো হচ্ছে কি? জুলুম। এগুলো কি? জুলুম। দেখেন, পরিবারের ভিতরে আমার ভাইয়েরা, স্বামীর সম্পূর্ণ বিপরীত স্ত্রী। আমার পরিবারের ভিতরে কি নাই? কথা বলা ইনসাফ নাই, জুলুম। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, স্বামী দেওয়ার কথা কি? মোহর। কিন্তু মোহর না দিয়ে যৌতুক খায়, এটা তো স্ত্রীর উপরে জুলুম করলো। জোরে কোন ঠিক কিনা? এরকম জুলুম আছে না নাই? আমার ভাইয়েরা, এমনও ফ্যামিলি আছে আমার ভাইয়েরা, শুধু এমনও ফ্যামিলি, বাংলাদেশে 100%-এর ভিতরে 90% ফ্যামিলির ভিতরে আমার ভাইয়েরা পুরুষ নেতৃত্ব বাদ দিয়ে মহিলা নেতৃত্ব দেয়। আছে না নাই? আছে। মানে আপনার ঘরের দিকে আপনি তাকান, জোরে কোন ঠিক কিনা? এরকম পারিবারিক জুলুম নাই? আপনার ঘরের ভিতরে তাকান তো ভাই, আপনার ঘরের ভিতরে কোনো সিদ্ধান্ত আপনি দিলে হয় না। আপনার যত ঘরের সিদ্ধান্ত আছে গুরুত্বপূর্ণ, সব সিদ্ধান্ত দেয় আপনার স্ত্রী। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? এই 15 বছরে আমার ভাইয়েরা পুরুষ নেতৃত্ব দেওয়া যে হালাল, মহিলা নেতৃত্ব যে হারাম, এটা জাতি ভুলে গেছে। জোরে কোন ঠিক কিনা? আমরা আর মহিলার নেতৃত্ব চাই না।
আগামীর বাংলাদেশ পুরো নেতৃত্ব দেশ জনগণ ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ বলি আমিন। সম্মানিত ভাইরা, 2 নম্বর, সমাজে বেপরদা আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, পাখি, প্লট, টাস, প্লেস, এগুলো আসপ্লেজু আছে না নাই? আমার ভাইয়েরা, এগুলি সব হলো কি? জুলুম। এগুলি সব কি? জুলুম। কারণ কোরআনের একটা নিয়ম কারণ নাই, সমাজেও নাই, রাষ্ট্রেও নাই। রাষ্ট্রে কি আছে? কথা কেন আছে? আমার ভাই, রাষ্ট্রের ভিতরে জাকাত নাই, আছে সুদ, আছে না নাই? আমার ভাইরা, এরপরে ঘুষ, চুরি, আছে না নাই? শিক্ষা ব্যবস্থা, হিন্দুর গল্প, হিন্দুর কবিতা, আছে না নাই? আমার ভাইরা, এমনকি আমার ভাইরা শরীফ থেকে শরীফা মানুষ বানর থেকে এসছে, কি শিক্ষানীতি বাংলাদেশে চালু হইলো আল্লাহ ভালো জানে। আমি শেষ করে দিচ্ছি ভাই, মনে করে শুনিবেন না। কিছু কথা আছে গুরুত্বপূর্ণ, যে কথাগুলি এগুলি বলা দরকার। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের যুবকদের চরিত্র গেছে কই? এইসব পড়াইয়া আমাদের এই যুবতীদের চরিত্র গেল কই? আগে আমাদের ওস্তাদরা আমাদের পিটত, আমরা ওস্তাদেরকে দেখলে সম্মান করি, করি না? করি না? কথা করা দেখলে আমরা সাইকেল থেকে নেমে যাই, হুন্ডা থেকে নেমে যাই, সিএনজি থেকে নেমে যাই, ওস্তাদকে দেখলে সম্মান করি। জোরে কোন ঠিক কিনা? আর এখন অবস্থা হয়েছে কি আমার ভাইরা, হিন্দুর কবিতা, হিন্দুর গল্প, আমার ভাইরা এগুলি পড়ায়, আমার ভাইরা এখন ছাত্র শিক্ষক পিটায়। জোরে কোন ঠিক কিনা? এরকম একটা নয়, হাজার হাজার আছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। জোরে কোন ঠিক কিনা? আমরা কোরআনের শিক্ষানীতি চাই, আগামীর বাংলাদেশ কোরআনের শিক্ষানীতির দেশ। জোরে কোন ঠিক কিনা? হাদিসের শিক্ষানীতির দেশ। জোরে কোন ঠিক কিনা? এই দেশের শিক্ষা ব্যবস্থাকে আমরা কোরআন হাদিস দিয়ে সাজাতে চাই। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আমার ভাইরা, তাহলে জুলুম করা কি? এতক্ষণ কি কইলাম? জুলুম করা যাবে না। আপনার ভিতরে জুলুম থাকলে নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যার উপরে জুলুম করছেন তার কাছে মাফ চাইবেন, তিনি যদি মাফ করে আপনার মাফ, তাইলে আপনার মাফ করে। কথা কেনা মাফ? আপনি আপনার স্ত্রীর প্রতি জুলুম করছেন, তার মহারণা দেন না, তার প্রতি জুলুম করছেন, তার কাছে মাফ চাইবেন। অনেকে চায় না, আরে মাফ কর, বিয়ের দিন রাত খেয়ে মাফ চাই, মাফ করে দাও, হাইতে আমরা দিতাম। আরে বেটা, তোর 10 লাখ টাকা দৈত্য কে গেছে? কথা কয় বেটা, মাসে রুজি করে 5,000 টাকা, 10 লাখ টাকা ধরস কেন? জোরে কোন ঠিক কিনা? এরপরে যায় মাফ চাই, আরে মাফ করে, আরে মাফ করে দাও, মাফ করে দাও। আরে ভাই, আগে তার হক আদায় কর, তার হক আদায় করলে আপনার মাফ। সে যদি মাফ না করে আপনার মাফ নাই। জোরে কোন ঠিক কিনা? আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, ও না মাফ করলে আপনার মাফ নাই। জোরে কোন ঠিক কিনা? স্ত্রীর উপরে জুলুম এভাবে চলছে, তারপরে আপনার মেয়ের উপরে জুলুম, তারপরে ছেলের উপরে জুলুম, আপনার বড় ছেলের উপরে জুলুম, আছে না নাই? আল্লাহ আমাদের এই জুলুম থেকে বাঁচাক, বলি আমিন। আমার ভাইয়েরা, বাংলাদেশ থেকে জালেম বিদায় হয়েছে, কিন্তু জুলুম এখনো পাতায় পাতায় আছে, আছে না নাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ, বলি আমিন। একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কোরআনের মাহফিলে দোয়া কবুল হয় এই বিষয়ে আমরা নিশ্চিত হয়ে গেছি, অনেক প্রমাণ পাইছি।